নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ দেখাবো স্পেশাল খাসির মাংসের একটা রেসিপি। এর জন্য প্রথমেই একটা তাওয়া গ্যাসে বসিয়েছি। প্রথমে কিছু গোটা মশলা আমি শুকনো খোলায় ভেজে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 2 চামচ ধনে, হাফ চামচ গোটা গোলমরিচ, 4টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আমি ছিঁড়ে ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম, একটা দারচিনির স্টিক, 5টা এলাচ আর 5টা লবঙ্গ দিয়ে আমি শুকনো খোলায় মশলাটা কয়েক সেকেন্ড ভেজে সরিয়ে রাখব। ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। ভাজা হয়ে গেছে। এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। যতটুকু সর্ষের তেল আমি দিলাম, পুরো রান্নাটাই আমি এই তেলটা দিয়েই করব। আমি এখানে 1 কেজি 250 মাংস রান্না করব আজকে। তেলটা গরম হলে কেটে রাখা আলু প্রথমে ভেজে নেব সামান্য নুন দিয়ে। আলুটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার না চাইলে এটা স্কিপ করতেও পারেন। আলুটা এখন ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলে এখন আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে রাখব। আমি এখানে 4টে পেঁয়াজ ব্যবহার করছি, তার অর্ধেকটা বেরেস্তা করে নিচ্ছি। আজকে যে খাসির মাংসের রেসিপিটা আপনাদের দেখাচ্ছি, এই রেসিপিটা খেতে ভীষণই ভালো হয় আর এটা রুটি, লুচি, ভাত সবার সঙ্গেই কিন্তু খাওয়া যায়। পেঁয়াজ বেরেস্তা হলে আমি পেঁয়াজটাকে তুলে নেব আর তেলটা ঠান্ডা করে নেব। এই কড়াইয়ের মধ্যেই মাংসটা আমি ম্যারিনেট করব। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তেলটা ঠান্ডা হোক, ততক্ষণ আমি কিছু মশলা করে নিচ্ছি। এখানে দেখুন 5টা কাঁচা লঙ্কা, আদা আর রসুন আছে, এটা আমি পেস্ট করে নেব। অপরদিকে মাংসটা আমি বেছে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। তেলটা ঠান্ডা হতেই আমি মাংসটা কড়াইতে দিয়ে দিলাম। মাংসের মধ্যে কিছুটা চর্বি ছিল, সেটা আমি এখন দিচ্ছি না, সেটা একটু পরে দেব। এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো, এখানে আর জিরের গুঁড়ো কিন্তু ব্যবহার করছি না। দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করছি না। কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্টটা এখন আমি দিয়ে দিচ্ছি। এবারে মাংসটাকে ভালো করে মশলা দিয়ে মেখে ম্যারিনেট করে নেব।
এইভাবে একটু সুন্দর করে মেখে নিতে হবে। একদম অন্য ধরনের একটা রেসিপি আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি। এটা খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। দেখুন মাংসটা তো আমার মাখা হয়ে গেছে। এবারে কাঁচা যে পেঁয়াজটা আমি রেখেছিলাম অর্ধেকটা, সেটা দিয়ে দিলাম, আর কয়েক কোয়া গোটা রসুন মানে খোসা ছাড়ানো সেটাও দিয়ে এবারে ভালো করে মিশিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা আমি অন করব। মেশানো হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অন করে এটা আমি ঢেকে ঢেকে রান্না করে নেব। মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মাংস থেকে জল ছেড়েছে। এইভাবে ঢেকে ঢেকে কিছুক্ষণ পর পর একটু নেড়ে দেব। এখন দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এই অবস্থায় আমি দুটো টমেটো কুচি এখানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি যে বেরেস্তাটা আমি করে রেখেছিলাম তার বেশিরভাগ অংশটাই দিয়ে দিলাম, সামান্য একটু রেখেছি। আর যে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম মশলাগুলো গুঁড়ো করে রেখেছি, সেই গুঁড়োটা এখন আমি দিয়ে দিলাম। সামান্য একটু রেখেছি, একদম শেষে দেব। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। আলু আর মাংস ভালো করে মিশিয়ে এখন আমি পুরোটাই প্রেসার কুকারে দিয়ে দেব। অপরদিকে আমি গরম জল করতে বসিয়েছি। মাংসটা প্রেসার কুকারে দিয়ে কড়াইয়ের মধ্যে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে সেই জলটা আমি এই মাংসের মধ্যে দিয়ে দেব। গরম জলটা কড়াইতে দিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে যে মশলা লেগে আছে সেগুলো ভালো করে খুন্তির সাহায্যে তুলে সেই জলটাই আমি এই মাংসের মধ্যে দেব। দেখুন খুব বেশি ঝোল হবে না। এখন আমি যে চর্বিটা আলাদা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার 6টা সিটি দিয়ে আমি নামিয়ে রেখেছিলাম। নিজের থেকে যখন ঢাকা খুলে গেল তখন আমি খুললাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খাসির মাংসের নতুন রেসিপিটা আমার হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এবারে যে বেরেস্তা আর মশলাটা আমি রেখেছিলাম একটু বাঁচিয়ে, সেটা এখন আমি দিয়ে দেব। আপনারা এরকমভাবে একবার হলেও করে দেখবেন, কত সুন্দর হয় এই রেসিপিটা। বাড়িতে আত্মীয় স্বজন লোকজন এলেও এই রেসিপিটা আপনারা করতে পারেন। রুটি, লুচি, ভাত সবার সঙ্গেই কিন্তু এটা খুবই ভালো লাগবে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। রান্নাবাটি খেলি চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন।
আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। নমস্কার।